আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর যে কোনো দেশে এই মুহূর্তে লাস্ট কয়েকটা যে গণ অভ্যুত্থান বিক্ষোভ হচ্ছে, ওই দেশগুলোর যারা নোবেল পুরস্কার পায় তাদের সাথে সরকারের খারাপ সম্পর্ক থাকে। বাংলাদেশেই ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রধান, শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে কি পরিমাণ খারাপ সম্পর্ক ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, ইরান আর আমেরিকার যে সংঘাত সৃষ্টি হয়েছে, এটা কি আগামী তৃতীয় যুদ্ধের কি কোনো নমুনা নাকি? আজকের ভিডিওতে আপনাদেরকে সেইটাই দেখাবো। তো আমাদের সাথে যুক্ত আছে নাইমিলি, এই বিষয়ে তিনি যে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন করেছে, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আপনি আফগানিস্তানে দেখেন মালালা ইউসুফ কি পরিমাণ খারাপ সম্পর্ক সরকারের বিরুদ্ধে, এখন আবার ইরান সরকারের বিরুদ্ধে মালালা ইউসুফ কথা বলে। এটাও পশ্চিমার একটা নোবেল দিয়া একটা ভিন্ন মত তৈরির চেষ্টা করছে। সর্বশেষ ভেনেজুয়েলাতে দেখেন মাচাচুদু না মাচাদুচু, এই মহিলা নোবেল পাওয়ার পর থেকেই এই ভেনেজুয়েলাতে অশান্তি শুরু হয়েছে, সরকারের সাথে সাংঘর্ষিক অবস্থান ছিল। আবার যখন ইরানে বিক্ষোভ চলছে, ইরানের ঘরের লোকে একজন মীর জাফর, প্রথমে ছবি দেখে আপনারা মহিলা বুঝতে পারছেন বেওয়ারি লেগে আর কি, মানে ভ্রুগুলার জন্য এমনিতে হালকা হালকা পুরুষ লাগে, তবে বিদেশের সিস্টেম এটা। মহিলারা 50+ হলে ছোট ছোট চুল কাটে, কেউ আবার একটু কোকড়া কোকড়া রাখে, মানে এক একজন এক একভাবে রাখে। তো খামেনি প্রশাসনের এই যে বর্তমান সরকার আছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অ্যাকশন চান ইরানের নোবেল জয়ী শিরিন, তিনিও নোবেল জয়ী। মিয়ানমারে দেখেন আং সান সুচি নোবেল জয়ী। মানে সরকারগুলোর সাথে তাদের একটা সাংঘর্ষিক অবস্থান থাকে। এখন এই যে মহিলা, তিনি বলছেন যে পশ্চিমারা যেন এখানে সামরিক হস্তক্ষেপ নেয়। ঘরের ভেতরে তো ঘোগের বাসা, আপনি বাহির কেমনে সামলাবেন? মেটিকুলাস ডিজাইনটা কই থেকে কই হইছে আপনি কল্পনা করতে পারবেন না। যে নোবেল বিজয়ী শিরিন পশ্চিমাদের এজেন্ট হিসাবে জনগণকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। যখন দেখতেছে সরকার কন্ট্রোলে নিচ্ছে, জনগণের একাংশ সরকারকে সাপোর্ট করে বসছে, তখন বলতেছে না, এখনই আসলে ঘটনাটা ঘটাইতে হবে, আসেন আসেন প্লিজ প্লিজ। এই মহিলার বক্তব্য হচ্ছে, আপনারা অনেকে জানেন যে শান্তি পুরস্কার তিনি পেয়েছেন, নোবেল শান্তি পুরস্কার। আর ইরানের বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে ইনস্টাগ্রামে সে লিখছে যে ইরান এখন একটি সংগঠিত নীরবতার মধ্যে পড়েছে। ইন্টারনেট বন্ধ করা, যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়া, সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং গণমাধ্যম বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা জিনিসই খারাপ জিনিস। আমি এগুলোর পক্ষে না। যে কোনো দেশে এই কাজগুলা জনগণের মানবাধিকার, মৌলিক অধিকার কেড়ে নেয়। যখন ঝামেলা সরকার টু জনগণ হবে, সরকারি সিদ্ধান্ত নিলে সেটা আমিও মানি না, কিন্তু যখন বিষয়টা হবে বহির্বিশ্ব, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তাদের পুত্র, আরো এরকম কতগুলা দেশ যখন সবাই প্রকাশ্যে একটা এই ধরনের খেলা খেলে, মেশিনারিজ ঢুকায়, আর এই নোবেল জয়ীকে হাত করে ফেলে, তো সরকারকে হার্ডলাইনে না যাইয়া কোথায় যাবে? ভাইগা যাবে দেশ ছেড়া মস্কোতে। যখন দেখতেছে সরকার শক্ত হচ্ছে, তখন বলতেছে আপনারা মেশিনারিজ নিয়ে, সৈন্য সামর্থ্য নিয়ে ঢুকেন। তার বক্তব্য হচ্ছে যে আপনার সব চিহ্ন মুছে ফেলতে চাচ্ছে সরকার, কারণ এখানে যারা বিক্ষোভকারী ছিল, সমন্বয়ক বাংলা ভাষায় বললে, অথবা এখানে যারা মানে মূল এখানে যারা অগ্রগামী ভূমিকা রাখছে, তাদেরকে কিন্তু একজনরে দিয়ে দিছে বালিশছাড়া সোয়াইয়া আজকে। তারপরে হচ্ছে অনেকের বাড়িঘর ইনভেস্টিগেশন করা হচ্ছে, ধরপাকড় চলছে, এটা একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। তার বক্তব্য হচ্ছে মাঠ পর্যায়েরও চিকিৎসা সংক্রান্ত তথ্য, পরিবার, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং নিরাপত্তা ও সরকারি সংস্থার শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্যের বিশ্লেষণে বলা হচ্ছে যে গত 8 এবং 9 জানুয়ারি টানা 2 রাতে 12,000 মানুষ নিহত হয়েছেন, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 2,000। বিবিসির রিপোর্ট দেখছেন না, 2,000-এর অধিক, তার মানে 3,000-এর কম। তাহলে তারা বলতো 3,000-এর অধিক, 10,000-এর অধিক, 12,000-এর অধিক। তো তিনি 12,000 কই পাইলেন? বিবিসি যখন বলছে এটা 2,000+, রয়টার্স বলছে 2,000+, আহত হয়েছে অনেক, কিন্তু তিনি বলছেন 12,000 মানুষ নিহত হয়েছেন। তার বক্তব্য, বিষয়টি কেবল মৃত্যুর সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, সহিংসতাও এখানে চলছে। এটি একটি সংগঠিত, পরিকল্পিত, শেষ করে দেওয়ার প্ল্যান। ইন্টারনেট বন্ধ রেখে সরাসরি গুলি চালানো হয়েছে। ইন্টারনেট চালু করা, একটি আন্তর্জাতিক তদন্ত, দায়ীদের চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে মামলা, বিচার নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন, প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ। কেন বাবা, তোর ভালো না লাগলে তুই ইরান ছেড়ে চলে যা, চাহে কুচবিহ। ইরানের বিরুদ্ধে কথা বললে আমার ভাই হজম হয় না। আপনি হইতে পারেন এন্টি ইরান, কারণ এই দেশটা একমাত্র দেশ বাঘ সিংহ এখানে জন্ম নেয়, সবকিছুতে পরিপূর্ণ একটা দেশ।
পুরা মুসলিম বিশ্বের মধ্যে। সো এটাকে তো কেউ পছন্দ করবেই না, সেই জন্য নানান খেলা চলবে, টাকা নোবেল দিয়া দিয়া। আল্লাহ হেফাজত করুন, ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি দেখার পর অবশ্যই মতামত কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।